যদি আপনারা এরকম 4 রাস্তার মোড়ে স্লো না করেন সেক্ষেত্রে কিন্তু এই দেখেন এরকম একটা ক্ল্যাশ হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম একটা ক্ল্যাশ হয়ে যেতে পারে। সো এর কারণেই কিন্তু বেসিক্যালি বড় ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বাইরে প্রচণ্ড ঠান্ডা, সো এর মধ্যে চলে আসলাম একটি নতুন টপিক নিয়ে। অ্যাকচুয়ালি একটি নয়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সো এই ভিডিওটি শুধুমাত্র যে নতুন চালক তাদের জন্য না, পুরাতন অনেক চালক আছেন যারা এই কমন ভুলগুলো করে থাকেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। সঠিক নিয়মে চৌরাস্তা পার হওয়া। প্রত্যেকটা নতুন বা পুরাতন চালক অনেকেই আছেন, আমি দেখেছি যে 4 রাস্তার মোড়ে তারা গাড়ি স্লো করে না, ডিরেক্ট টেনে চলে যায়। এটা কিন্তু অ্যাক্সিডেন্টের অনেক বড় একটি কারণ হতে পারে। সো আমার রিকোয়েস্ট থাকবে, শুধু যে গাড়ি যারা চালায় তারা না, প্রত্যেকটা বাইকার, সিএনজি চালক সবার উচিত 4 রাস্তার মোড়ে অবশ্যই গাড়িটাকে স্লো করে ডানে বায়ে দেখে তারপরে মুভ করা। আমরা অনেকে মনে করি রাস্তা ফাঁকা আছে, চলে যায় একটা টান দিয়ে। আসলে এভাবেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। সো দুর্ঘটনা এড়াতে চাইলে অবশ্যই আপনারা এই নিয়মটি মেনে চলবেন। এই যে এটা হচ্ছে চৌরাস্তার সাইন। হ্যাঁ, এই চৌরাস্তার সাইনটা যখনই আপনি দেখবেন রাস্তায় প্লাস টাইপের এই সাইনটি, তখন আপনি বুঝতে পারবেন যে আমার সামনে একটি চৌরাস্তা আছে বা 4 রাস্তার মোড় আছে। তো সেক্ষেত্রে অবশ্যই এই সাইনটা দেখা মাত্র সাথে গতিটা নিয়ন্ত্রণে নিয়ে ফেলবেন এবং অবশ্যই স্পিডটা কমায় ফেলবেন। যেমন দেখেন, আমি দেখাই, এই যে দেখেন সামনে একটি চৌরাস্তা আছে। তো এখানে যদি আমি ফুল স্পিডে যেতে চাই তাহলে কিন্তু ব্যাপারটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হবে। হ্যাঁ, দেখেন খুবই ন্যারো স্পেস, একদম মিশে রোডটা একদম। সেই জায়গায় যদি আমি জোরে টান দিই এটা কিন্তু খুবই রিস্কি। দেখা যাচ্ছে বিপরীত পাশ থেকে বা অপোজিট সাইড থেকে একটা গাড়ি চলে আসতে পারে। সো যখনই আপনার এরকম চৌরাস্তা দেখবেন অবশ্যই চেষ্টা করবেন গাড়ির গতিটা কমিয়ে নিয়ন্ত্রণে রাখা এবং ভালোভাবে ক্লিয়ার হওয়ার পর গাড়িটাকে আপনি যখন চাইলে স্পিড আপ করতে পারেন। সঠিক নিয়মে সরু ব্রিজ পার হওয়া। আমরা যখন গাড়ি রাস্তায় চালাই প্রায় সময় আমরা সরু ব্রিজ বা কালভার্ট দেখতে পাই। সো এই কালভার্টগুলোতে কিন্তু গাড়ি চালানোর এক নিয়ম আছে। যেমন ধরেন, এই যে সামনে দেখেন, এই সামনে একটি কালভার্ট আছে, এই কালভার্টের সামনে কিন্তু সরু একটি দাগ আছে, লম্বা দাগ। এই দাগের মানে হচ্ছে এখানে ওভারটেকিং সম্পূর্ণ নিষেধ। কারণ আসলেও জিনিসটা অনেক রিস্কি। আপনি দেখেন এই কালভার্টের ঠিক বিপরীতে কী আছে এটা কিন্তু আমরা সঠিকভাবে দেখতে পারছি না, এটা কিন্তু ব্লাইন্ড স্পট। সো আমি যদি আমার লেন ব্রেক করে বিপরীত লেনে যদি যেতে চাই সেক্ষেত্রে কিন্তু অপোজিট পাশ থেকে আসা গাড়িটা কিন্তু আমার সাথে ক্ল্যাশ হতে পারে। সো সেক্ষেত্রে এটাও কিন্তু অনেক রিস্কি একটা ব্যাপার। সো আমরা যখন কালভার্টে গাড়ি চালাবো বা কালভার্টে উঠবো অবশ্যই আপনি আপনার লেনে থাকবেন, আপনার লেন ব্রেক করে পাশের লেনে চলে যাবেন না বা ওভারটেক করতে যাবেন না। এখানে কিন্তু ওভারটেক করা সম্পূর্ণ নিষেধ। সো এই বিষয়টি মাথায় রাখবেন। আমরা যখন কখনো গাড়ি রাস্তা চালাবো, কালভার্ট দেখবো, কালভার্টে আমরা অবশ্যই আমার লেনটা আমি নিজে মেনটেন করব। আমার লেন ক্রস করে অপোজিট লেনে আমরা যাব না। এবং ধরেন এখন আমি আমার লেনে আছি, হ্যাঁ, এখন যদি আমি ওই পাশ থেকে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। সো বিপরীত পাশ থেকে যদি কোনো গাড়ি আসে সেক্ষেত্রে কিন্তু এই যে এরকম একটা ক্ল্যাশ হতে পারে। হ্যাঁ, এরকম একটা ক্ল্যাশ হতে পারে। জাস্ট আমি আপনাদেরকে ফর এক্সাম্পল আমি দেখালাম যে বিপরীত পাশ থেকে যদি আমি লেন চেঞ্জ করেন তখন কিন্তু অপোজিট সাইড থেকে এরকম একটা ক্ল্যাশ হতে পারে। সো আমরা সবসময় এরকম কালভার্ট বা সরু ব্রিজে উঠতে গেলে আমরা অবশ্যই আমাদের নিজস্ব লেন যেটা, এই লেনটা আমরা মেনটেন করব। আদারওয়াইজ এটা কিন্তু আপনার একটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। সো অবশ্যই যারা নতুন বা পুরাতন ড্রাইভার আছেন, আমি কিন্তু অনেককেই দেখি এই জিনিসটা যে কালভার্টের উপরে যে রুলসটা, যে ওভারটেকিং সম্পূর্ণ নিষেধ বা এরকম লম্বা দাগ দেওয়া আছে, এই বিষয়টা কিন্তু কেউই ওভাবে ফলো করে না। সুযোগ পেলেই হঠাৎ করে সবাই ওভারটেক করে চলে যায়। আসলে আপনি হয়তো 1 বার 2 বার 10 বার 20 বার 50 বার করবেন, কিন্তু একবার যদি এরকম একটা বিপদে পড়ে যান যে মুখোমুখি, তখন কিন্তু একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্যই আমাদেরকে অবশ্যই এই রুলসগুলো মেনটেন করতে হবে। আশা করি এরকম রুলস মেনটেন করলে আপনাদের দুর্ঘটনা কবলিত কম হবেন এবং নিজের সেফটি মেনটেন করে গাড়ি চালাতে পারবেন। এখন আমরা যে অবস্থায় আছি এটা হচ্ছে একটা, দেখেন সামনে একটা লম্বা রোড, এটাকে বলা হয় টি জাংশন। দেখেন এরকম টির মতো কিন্তু এটা, হ্যাঁ, টির মতো, তাই এটাকে বলা হয় টি জাংশন। তো এই টি জাংশনের একটা রুলস আছে। আপনি যখন যাবেন তখন প্রথমে তো অবশ্যই, যেহেতু আমি ডানে যাচ্ছি, ডানে ইন্ডিকেট করব। এবং আমরা যে কমন ভুলটা করে থাকি, আমরা কি করি,
এরকম কোনাকুনি চলে যায়, এরকম কোনাকুনি ডানে এইভাবে চলে যায়, আসলে না। নিয়মটা হচ্ছে প্রথমে আপনাকে ডান ইন্ডিকেট দিয়ে সোজা যেতে হবে, সোজা সোজা যেয়ে আপনি আপনার লেনে যাবেন, তারপর আস্তে আস্তে ডানে কাটবেন। এই যে এইভাবে আপনার লেনে যেয়ে আপনি আস্তে আস্তে গাড়িটাকে ডানে কেটে বা বামে কেটে আপনার মতো করে আপনি আপনার লেনে চলে আসবেন। অনেকে আমরা কী করি, শুরু থেকেই ওই পাশের লেনে চলে যাই, তো এটা একটা রং এবং টোটালি রং। কারণ আপনি যদি ওই লেনে চলে যান তাহলে বিপরীত পাশ থেকে যে গাড়িগুলো আসতেছে তো তারা কোথায় যাবে, তো তাদের সাথে আপনার একটা ক্ল্যাশ হয়ে যাবে। তো যখনই আমরা এরকম টি জাংশনে থাকবো, ছোট রোড থেকে বড় রোডে উঠবো, অবশ্যই আপনারা চেষ্টা করবেন সোজা যেয়ে তারপর ডানে বা বায়ে যেতে, তাহলে আপনি আপনার সঠিক লেনে প্রবেশ করতে পারবেন। তো আশা করি এই টপিকটা আপনাদের জন্য খুবই কাজে আসবে, কারণ এই ভুলটাও কিন্তু অনেকেই করে থাকে, বিশেষ করে নতুন চালকরা বেশি এই ভুলটা করে থাকে। এই টি জাংশনের যেই সঠিক যেই লেনে যে প্রবেশ করার যে সঠিক নিয়ম, এই বিষয়টা অনেকের আসলে আইডিয়া নেই বা থাকে না। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। সঠিক নিয়মে ইউ টার্ন করা। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রপারলি একটা ইউ টার্ন করতে হয়, কিভাবে আপনি প্রপারলি ইউ টার্ন করবেন সেটি এখন দেখাবো। অবশ্যই প্রথমে ধরেন আমি ডানে ইন্ডিকেট করব। নিয়ম হচ্ছে প্রথমে অবশ্যই আমাকে ইন্ডিকেট করতে হবে। ইন্ডিকেট করার পর গাড়িটা আমি থামালাম এবং প্রথমে আমি যে জিনিসটা দেখবো মিরর ফলো করব, মিরর সাইড মিরর ফলো করব। শুধুমাত্র যে সাইড মিরর ফলো করব তা নয়, সাইড মিরর ফলো করার পরে আমি আমার শোল্ডার চেক করবো, যে এই যে শোল্ডার আছে শোল্ডারটা চেক করে এভাবে দেখবো যে আমার ব্লাইন্ড স্পটে কিছু আছে কি না। সো আমি এখন ইন্ডিকেট করলাম, মিরর দেখলাম, তারপরে অবশ্যই সামনেও ফলো করবেন, সামনেও দেখবেন, হ্যাঁ। তারপরে যে ব্লাইন্ড স্পটটা চেক করবেন, তারপর আস্তে আস্তে গাড়িটাকে ঘুরাবো। এই যে আস্তে আস্তে আমি গাড়িটাকে ঘুরাচ্ছি এবং ব্লাইন্ড স্পটটা চেক করছি ডানে বায়ে, এই আমি ইন্ডিকেট করে ঘুরে ফেললাম। এই এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা আমরা বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম যে কাজগুলো করি সেটা হচ্ছে কোনো রকম ইন্ডিকেটর দিয়েই গাড়িটা ঘুরাই ফেলি। আসলে ঠিক আছে, ইন্ডিকেটর দিয়ে ডাইরেক্ট ঘুরাই ফেলছেন, কিন্তু এটা বাংলাদেশের ক্ষেত্রে ঠিক আছে, মানে অনেকে এটা মনে করে ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি যদি আপনি দেশের বাইরে যান বা দেশের বাইরের কথা চিন্তা করেন বা রোড টেস্ট দেন, সেখানে কিন্তু এটা অনেক বড় একটা ফ্যাক্ট। কারণ দেশের বাইরে বা বিদেশের নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে দূর থেকে ইন্ডিকেট করতে হবে, আপনি আপনার লেনে থাকবেন, গাড়িটাকে থামাবেন, তারপর ইন্ডিকেট মিরর দেখবেন, তারপর শোল্ডার চেক করবেন, ব্লাইন্ড স্পট চেক করবেন, তারপর একটা গাড়ি ইউটার্ন করবেন। সো এই জিনিসগুলো আপনার অবশ্যই চেষ্টা করবেন যেন প্রপারলি এই নিয়মটা মেনটেন করা যায়। ইন্ডিকেটরের যে নিয়মটা আমি আপনাদের দেখালাম সেই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।